তো দেখো আমরা অঙ্কটাকে এভাবে অর্থাৎ আমরা প্রথমবার সলভ করেছি ডান পাশ থেকে বাম পাশ সলভ করছি। এখন যদি আমরা চাই যে না আমরা আসলে বাম পাশ থেকে ডান পাশটাকে সলভ করব, তাহলে আমাদের বাম পাশে যেটা ছিল হচ্ছে sec x। তো sec x সমান আমরা জানি যে 1/cos x। সো এটা আমরা জানি। তো এখন আমরা যদি লব হরকে যদি 2 দিয়ে গুণ করি, যেহেতু আমরা ডান পাশে দেখছি যে লবে 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 cos x এটা করতেই পারে। লব এবং হরকে 2 দিয়ে গুণ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার যদি আমরা প্রথমে এটাকে রুট করি, তাহলে অবশ্যই এই 2টা কি হয়ে যাবে 4, আর এখানে কি হয়ে যাবে cos স্কয়ার x। ওকে, এটা তো আমরা লিখতে পারি। সো এইবার খেয়াল করো যে 2 ইনটু রুট ওভার 4 টাকে ভেঙে দেই, 2 ইনটু 2 cos স্কয়ার x। তো এখন কি করতে পারি? এখন যেটা করতে পারি সেটি হচ্ছে রুট ওভার 2, খেয়াল করো যে 2 cos স্কয়ার x, এটা হচ্ছে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে যে 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x। তার মানে এইটার পরিবর্তে যে 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x, এটা আমরা লিখতে পারি। দেন এখন খেয়াল করো যে 2 এখানে এই 2 দিয়ে এটুকুকে গুণ করে দিব আমরা, তাহলে কি হবে রুট ওভার 2 প্লাস 2 এখানে 2 cos 2x, এতটুকু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করতে পারি খেয়াল করো 2 প্লাস এইটাকে আবার যদি আমরা রুট করি, খেয়াল করো এটাকে যদি পুনরায় রুট করি, এতটুকুকে যদি পুনরায় রুট করি, তাহলে এই 2টা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার 2x। তো আগের মতো এবার আমরা ভেঙে দিতে পারি। কিভাবে খেয়াল করো 2 প্লাস রুট ওভার কত 2 ইনটু 2 cos স্কয়ার টুয়াইস x। তার মানে এই সূত্রটা আবারও আমরা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করো যে 2 প্লাস এখানে এই 2টা থাকবে আর এতটুকুকে আমরা এই সূত্রের মধ্যে নিয়ে যাব, তাহলে 2 1 প্লাস cos এই যে থিটা 2x হচ্ছে থিটা, তার মানে 2 ইনটু 2x, 2 ইনটু 2x। তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার আমরা যেটা পেয়ে যাব সেটা হলো 2 প্লাস রুট ওভার এই 2 দিয়ে গুণ করে দাও 2 cos 4x, অর্থাৎ আমাদের এটাই ছিল হচ্ছে রাইট সাইড। আশা করি বোঝা গেছে। আমরা লেফট সাইড অথবা রাইট সাইড, তোমার কাছে যেটা মনে হয় তুমি যে কোনো একটা সাইড থেকে অঙ্কটা করতে পারো।